শিলচর লোকসভা কেন্দ্রের দলের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রবিবার পালংঘাট ব্লকের গঙ্গানগর জিপির সেন্ট ক্যাথারিন গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক শামসুদ্দিন লস্করের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বলেন, শিলচর লোকসভা আসনে কংগ্রেসের দল প্রার্থী দিয়ে বিজেপির সঙ্গে সমঝোতা করে নিয়েছে। তিনি বলেন, কংগ্রেসের প্রার্থীর নাম শুনেই তিনি বুঝে যান কংগ্রেস ও বিজেপির মধ্যে বোঝাপড়া হয়ে যায়। কেননা একজন প্রার্থী তার ওয়ার্ডে নির্বাচনে 4 নম্বরে যায়, তাকে লোকসভা কেন্দ্রে প্রার্থী করা মানে তো আপনারা সবাই বুঝে নিন। বিজেপি বলছে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূলের সঙ্গে। সভায় তিনি প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। দোলাই থেকে দেবদাসের কারণ কংগ্রেস যে খেলাটা 2021-এ খেলেছিল, সেম খেলাটা এখন 24-এ খেলতে ওরা নেমে গেছে আসামের কংগ্রেস। যখন আমি প্রার্থীর নাম শুনলাম, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর নাম, আমি তখনই বুঝে নিয়েছি যে কংগ্রেস আর বিজেপির মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। এই প্রার্থী, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলবো না, কিন্তু এই প্রার্থী শিলচর পৌরসভার ওয়ার্ড কমিশনারের একটা ইলেকশনে উনি দাঁড়িয়েছিলেন এবং উনি 4 নম্বরে গেছিলেন। নিজের শহরে, নিজের বাড়ি যেখানে ওনার আশ্রম রোড, ওইখান থেকে উনি 4 নম্বরে গেছিলেন। তো বন্ধুগণ, 4 নম্বরে যে একটা ওয়ার্ড কমিশনারের ইলেকশনে যায়, ওকে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট দিয়ে লোকসভাতে নামিয়ে দিল, আমি মনে মনে এটা নিশ্চিত হয়ে গেলাম যে এটা বিজেপিকে পাস দেওয়ার জন্য করা হয়েছে। তখন আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম যে এই সিটটা আমাদের গর্ব, এখান থেকে সন্তোষ মন্দির জিতে গেছেন, এখান থেকে আমি জিতে গেছি, এবং এই সিটে যারা ভোটাররা আছে, এই ভোটাররা বিগত দিনে একটা কেন্দ্রীয় মন্ত্রীকে ভোট দিয়েছে।